হ্যাঁ বন্ধুরা, আমরা অবশেষে চলে আসছি সেই ঐতিহ্যবাহী জায়গা যেখানে পূর্বপুরুষরা বসবাস করত, যার নাম জারাস সিটি। তো আমরা এটা আপনাদের ঘুরিয়ে দেখাবো আজকে আসলে জারাস সিটিটা কেমন, জারাস সিটিতে মানুষ কেন আসে, কি আছে এর মধ্যে ঐতিহ্যবাহী। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি একদম জারাস সিটির যে সেন্টারটা আছে সেটার উপরে। দেখেন আমার পিছনে আছে জারাস সিটি, এটাকে জারাস সিটি বলে। এর মধ্যে অনেক প্রাচীন যে জিনিসটা বলে, অনেক ঐতিহ্যবাহী একটা জিনিস, যেখানে আপনার প্রায় 1400 বছর আগের তৈরি করা কিছু জিনিস নিদর্শন এখানে আছে। তো দেখেন আমি আপনাদের পেছনের ক্যামেরাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে আসলে জায়গাটা কেমন। দেখেন দেখেন বন্ধু, এটার নামই জারাস সিটি। তো আমি এতক্ষণ সামনের ক্যামেরা দিয়ে আপনাদের দেখাইছি, এখন আপনাদের পেছনের ক্যামেরা দিয়ে পুরো ভিডিওটা করে দেখাবো যে আসলে এই জায়গাটা কেমন। খুব রিস্কি একটা জায়গা। দেখেন এখানে যে ঐতিহ্যবাহী একটা জিনিস আছে সেটা আসলে না আসলে বোঝা যায় না যে এটা কত বছর আগের পুরনো একটা জায়গা। দেখেন যে পিলারগুলো দাঁড়ানো করানো আছে প্রায় 1400 বছর 1500 বছর আগের, নবীর আগের যারা ছিলেন তারা কিন্তু এখানে এসব তৈরি করে চলে গেছেন। তারপরে কিন্তু কাজটা বন্ধ করে রেখে তারা কিন্তু এই দেশে কিন্তু যে ভূমিকম্পটা হয়েছিল 7 বার পল্টি দিয়েছিল, সেজন্য কিন্তু তারা এই কাজটা আর করতে পারে নাই। দেখেন আসলে এই জিনিসগুলো দেখলে বোঝা যায় আসলে এই জিনিসগুলো কতদিন পুরনো, কতদিন আগের এই তৈরি করা জিনিসগুলো। দেখেন সাধারণ মানুষের পক্ষে কিন্তু এটা তৈরি করা বহুত বড় একটা ট্রাপ ব্যাপার। দেখেন আমি এখন নিচে গিয়ে আপনাদের দেখাবো। দেখেন এখান দিয়ে আমি পার হচ্ছি, অনেক ছোট্ট একটা জায়গা, রিস্কি। এখন এখান দিয়ে আমি উপরে যাব। দেখেন উপর থেকে জারাস সিটিটা কিভাবে কিরকম দেখা যায়। দেখেন আমি কিন্তু জারাস সিটির একবারে উপরের ফ্লোরে চলে আসছি। এখান থেকে আসলে দেখা যায় জারাস সিটিটা কেমন। হ্যাঁ হ্যাঁ, দেখেন যে বাইরের যে দৃশ্যটা আছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, কি একটা মনোরম দৃশ্য। দেখেন এই পাথরগুলা আসলে কি বলবো, এইগুলা কোনো সাধারণ মানুষের পক্ষে কিন্তু তোলা অসম্ভব। এমন একটা বড় বড় পাথর দেখতে পাচ্ছেন। দেখেন এটার মধ্যে দিয়ে, পাথরের মধ্যে দিয়ে সিঁড়ি বানানো হয়েছে যাওয়ার জন্য। আমরা এখান থেকে এখন নিচে যাব। দেখেন নিচে কিন্তু ঘোর অন্ধকার। দেখেন কি একটা জায়গা। এটা আসলে জারাস সিটির ভেতরের একটা জায়গা। এখান দিয়ে আপনি নিচেও যেতে পারবেন, এখানে নিচে যাওয়ারও সিঁড়ি আছে। দেখেন বহু নিচেও যেতে পারবেন এখান দিয়ে, আবার এখান দিয়ে উপরেও যাওয়া যায়, আবার এইখান দিয়ে আপনি বের হতেও পারবেন। যে এই জিনিসটা আপনি উপরে থেকে আপনাদের দেখাইছিলাম, দেখেন সেম একটা জায়গা, খুব মধুর এবং মনোময় একটা জায়গা। যে কেউ দেখলে এই জায়গাটা আশ্চর্য হয়ে যাবে আসলে কীভাবে তৈরি করা হয়েছিল। দেখেন এটাই হচ্ছে জারাস সিটির ভিতরের জায়গা। আসলে দেখেন কি কি একটা পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এটা আসলে বললাম না, এটা কোনো সাধারণ মানুষের পক্ষে এইভাবে তৈরি করা কিন্তু অসম্ভব। দেখেন কত বড় বড় একটা পাথরের ছাই দিয়ে একটা তৈরি করা হয়েছে। দেখেন এখানে একটা গলি বাইরে যাওয়ার জন্য। ওই সামনে একটা গলি আছে বাইরে যাওয়ার জন্য। এটা বের হওয়ার জায়গা। আমরা বেরিয়ে আসছি জারাস সিটির ভেতর থেকে। দেখেন বাইরে কি সুন্দর একটা জায়গা।
দেখেন পিলারগুলো দেখলে বোঝা যায় আসলে কত পুরনো একটা জায়গা, আর কিভাবে পিলারগুলোকে একটার উপর আরেকটা বসানো হয়েছে। হ্যাঁ। দেখেন এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী সিঁড়ি, বিশাল আকারে তৈরি করা হয়েছিল। দেখেন কি দারুণ ভাবে তৈরি করা হয়েছিল এটাকে। এটাই সেই জারাস সিটির জায়গা। আসলে এখানে দেখার মতো অনেক কিছু আছে প্রাচীন যুগের। দেখতে পাচ্ছেন এখানে পিলারগুলো কিভাবে সৃষ্টি করা হয়েছিল, কিভাবে তৈরি করা হয়েছিল। অত্যন্ত মনোরম একটা দৃশ্য। দেখেন দেখেন এটাই সেই জারাস সিটি। আসলে যে জারাস সিটিতে আসলে মানুষ বাইরের থেকেও দেখতে আসে। দেখেন কত সুন্দর একটা জায়গা। পুরো জায়গাটাই কিন্তু আসলে পিলার দিয়ে ঘেরা। কারণ এখানে কিন্তু আরো 1400-1500 বছর আগের যারা ছিলেন, নবীর আগের, তারা এখানে রাজ করতে চেয়েছিলেন। সেজন্যই কিন্তু এগুলো করা হয়েছিল। তারপরে এখান থেকে তারা করতে পারে না, যেহেতু এই দেশটা ধ্বংস হয়ে গেছিল। কি দারুণ মনোরম একটা জায়গা। দেখেন এখানে বেশিরভাগ লোক আসে তুর্কির থেকে, অন্য অন্য দেশ থেকে কিন্তু এখানে দেখতে আসে। কারণ যেহেতু জায়গাটা অনেক পুরনো, সেজন্য। দেখেন পিলারগুলো আসলে কিভাবে তৈরি করা হয়েছিল, কত বড় বড় একটা পাথরের টুকরো দিয়ে পিলারগুলো তৈরি করা হয়েছিল। দেখেন জায়গাটা কত সুন্দর, অনেক বড় একটা জায়গা। وقفت عند اللحظه اللي مات فيها وساعد الحائط وين الجواري كان بيقعدوا حتى لما نزلنا بيمشوا مش انك انت بتفوت على الرصيف কত বড় একটা গ্রাউন্ড তৈরি করা হয়েছিল এইখানে। দেখেন সেই সুন্দর এবং বিশাল বড় করে গ্রাউন্ডটা তৈরি করা হয়েছিল। আসলে পুরনো কিছু জিনিস দেখলে মনে হয় না দেশে কিছু ছিল, সেটা কিন্তু এই জিনিসগুলো দেখলে বোঝা যায়। দেখেন একটা পিলারে কয়টা করে জয়েন্ট কিন্তু কোনো সিমেন্ট ছাড়াই একটার উপর আরেকটা বসায় রাখছে, দেখতে পাচ্ছেন।
দেখেন কত উপরেগুলো, কিন্তু কাজগুলো করে রাখছে কত উপরে। আমরা কিন্তু চলে আসছি প্রায় জারাসের মেন গেটে। দেখেন আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। এখানে ঢুকতে কিন্তু আপনাদের এই জায়গার 50 পয়সা করে দিতে হবে এক একটা টিকিটের মূল্য। এখানে পুলিশ আছে, সিকিউরিটি গার্ড আছে, যারা আপনাদের চেক করে তারপরে এখানে ঢুকতে দেবে। দেখেন এখানে পুলিশ আছে, এখানে টিকিট কাউন্টার আছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ,